এরকম তো সময় প্রায়ই হয় না যে আমাদের কোনো একটা ফ্রেন্ড থাকে এন্ড সাডেনলি ওই ফ্রেন্ডটা অনেক চুপচাপ হয়ে যায় এন্ড সাডেনলি ওই ফ্রেন্ডটা আগের মতো কথা বলে না, সবার থেকে একটু ডিস্টেন্স নিয়ে নেয়। আমি আসলে এই বিষয়টাকে আগে অনেক ডিফারেন্টলি দেখতাম এবং আমি খুবই সেন্টিমেন্টাল হয়ে যেতাম, আপসেট হয়ে যেতাম যে কেন কেন আর কি হয়েছে, সবকিছু তো আমাদের মধ্যে ঠিকই আছে, কেন শি অর হি ক্যান নট বি হিমসেলফ লাইক হি ইউজ টু বি। এই বিষয়টা নিয়ে আমি অনেক অনেক কোয়েশ্চেন করতাম, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের প্রত্যেকজনের লাইফে, প্রত্যেকটা লাইফে এক এক ধরনের স্টোরিজ চলতে থাকে। সো দ্যাটস ওয়াই সামটাইমস দে বিকাম আ লিটল বিট ডিফারেন্ট দেন দে ইউজ টু বি ইন দ্য ফার্স্ট ডেজ অফ দেয়ার ফ্রেন্ডশিপ। এন্ড দ্যাটস ওয়াই আমি এখন সবসময় বুঝি যে আচ্ছা, একটা পার্সন হয়তো বা প্রথম প্রথম অনেক বেশি এনার্জেটিক ছিল, বাট রিসেন্ট ডেজ এখন আগের মতো এনার্জেটিক হতে পারছে না। আমি অ্যাজ এ ম্যাচিউর ফ্রেন্ড হিসেবে আমি এটা অ্যালাউ করি যে ওকে, ইউ ক্যান গো শাট ডাউন ফর ডেজ, ইউ ক্যান গো ইমোশনলেস ফর ডেজ, you can go less energetic for this, and it's completely okay. It doesn't actually hamper on our friendship at all. And এটা আমিও নিজে থেকেই প্র্যাকটিস করি যে কোনো কোনো দিন যায় আমি অনেক টায়ার্ড থাকি, তো তখন আমি আসলে আগের মতো ফ্রেন্ডশিপে সেভাবে ইনপুট দিতে পারি না। And আমার ম্যাচিওর ফ্রেন্ডশিপ, আমার সামহাউ আই গট ইট, যে ম্যাচিওর ফ্রেন্ডশিপ থেকে তারা এটাকে খুব নর্মালি নেয় যে ওকে, কিছুদিন আমার হয়তো আমি ডিফারেন্ট থাকি। সো আমার কাছে মনে হয় যে একটা বয়স পর গিয়ে ফ্রেন্ডশিপটা এরকমই হয়ে যায় যে আমরা আহ বেশি টাইম স্পেন্ড করা, এনার্জেটিক মোমেন্টস থেকে বেশি পরিমাণে আমরা দুইটা একে অপরের স্পেসটাকে অনেক বেশি রেসপেক্ট করি, তাদের ইমোশনাল স্পেসটাকে আরো বেশি রেসপেক্ট করি।